নমস্কার বন্ধুরা, আজকে 15 জুন আগামী 48 ঘন্টাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাতে আপনারা আবহাওয়াতে বড় বদল দেখতে পারবেন। এক হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে আপনারা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উপলব্ধি করতে পারবেন, এবং দ্বিতীয় হচ্ছে গিয়ে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আপনারা কিন্তু একটা দিনের বেলাতে ভ্যাপসা গরম উপলব্ধি করতে চলেছেন। সবার প্রথম কথা হচ্ছে গিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট দুজনেই মিলে কিন্তু দেখতে গেলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা এবং দক্ষিণবঙ্গের জেলা মিলিয়ে প্রায় 15খানা জেলাতে এখনো অব্দি হলুদ সতর্কবার্তা রয়েছে। 16 তারিখ দিনের জন্য, 17 তারিখ দিনের জন্য উত্তরবঙ্গের এখনো অব্দি 2 জেলাতে কমলা সতর্কবার্তা জারি করা রয়েছে এবং সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা জানানো হয়েছে। এবং এবার যদি আমরা একটু হাওয়ার অবস্থা দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে 850 হেক্টোপাস্কেল থেকে একটা কিন্তু দেখতে পাচ্ছি যে একটা ঘূর্ণাবর্ত বা লঘুচাপ এবং সাথে সাথে কিন্তু একটা সাইক্লোনিক সার্কুলেশন, এই জিনিসটাই কিন্তু পুরোপুরিভাবে বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের উত্তরভাগের যে জেলা রয়েছে তার উপর থেকে প্রবাহিত হচ্ছে, যার জন্য কিন্তু এই উত্তরবঙ্গের জেলাগুলোতে আমাদের কিন্তু পুরোপুরিভাবে এফেক্টেড হচ্ছে এবং যার জন্য এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত আপনারা উপলব্ধি করতে পারবেন। দেখতে গেলে বাংলাদেশের বিস্তীর্ণ এরিয়া জুড়েও কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা ক্রমশই বৃদ্ধি হচ্ছে, কিন্তু বাংলাদেশের জন্য আমরা একটা সেপারেট ভিডিও নিয়ে আসছি, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং এই আই বাটনটাতে ক্লিক করে আপনারা দেখতে পারবেন। তো এবার যদি আমরা পশ্চিমবঙ্গে দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের যে জেলা রয়েছে সেখান থেকে 925 হেক্টোপাস্কেল থেকে যেভাবে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশ করছে, সেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের যেসব জেলাগুলো রয়েছে যেমন হুগলি, তারপর কলকাতা, হাওড়ার এরিয়া এবং সাথে নদিয়া, কৃষ্ণনগরের যে এরিয়া রয়েছে এবং সাথে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার, কাঁথি, কাকদ্বীপ, কন্টাই এবং সাথে আমাদের যে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের এরিয়া রয়েছে এর উপর থেকে বইছে। তো এখানে আপনারা কিন্তু একটা কালবৈশাখী উপলব্ধি করতে পারবেন এবং এই কালবৈশাখীর প্রভাব কিন্তু বিকালের দিক করে দেখতে পাওয়া যাবে এবং দেখতে গেলে মুর্শিদাবাদেও কিন্তু এর প্রভাব আসবে এবং মেদিনীপুর এবং পেরিয়ে গেলে পুরোপুরিভাবে কিন্তু পুরো উত্তরেও যদি আমরা দেখার চেষ্টা করি, যার জন্য কিন্তু আমাদের মালদা এবং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এতটা অবধি কিন্তু বিকালবেলাতে একটা কালবৈশাখী ঝড় দেখতে পাওয়া যাবে। কিন্তু এর সাথে সাথে কিন্তু আমরা দেখতে পারবো আকাশে বজ্রপাত এবং সাথে সাথে কিন্তু একটু রকম কিন্তু ঝড়ো বেগে হাওয়া, প্রায় কিন্তু 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ারে হাওয়া বইবে। কিন্তু এখানে যেভাবে কিন্তু নিচু লেভেল থেকে হাওয়া প্রবেশ করছে, যার জন্য কিন্তু রিলেটিভ হিউমিডিটিটা বেশি থাকবে। এবার যার জন্য কি হবে, দিনের বেলাতে 36 ডিগ্রি কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার থাকলেও তার থেকে বেশি কিন্তু আপনারা কিন্তু উপলব্ধি করতে পারবেন। অন্যদিকে দেখতে গেলে এই যে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশ করছে এবং সাথে সাথে কিন্তু যে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরবঙ্গের এরিয়াটাতে, এই দুটো সংমিশ্রণে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে যার জন্য কিন্তু পুরোপুরিভাবে কিন্তু বৃষ্টিপাত আপনারা উপলব্ধি করতে পারবেন। এবার দেখতে গেলে আমাদের যে জলপাইগুড়ি রয়েছে, শিলিগুড়ির এরিয়া এবং সাথে সাথে কিন্তু আলিপুর দুয়ার, এই দুই জায়গাতে কিন্তু হেভি রেন এর কন্ডিশন দেওয়া রয়েছে। প্রায় কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু 16 তারিখ রয়েছে এবং 17 তারিখ কিন্তু এখানে ভেরি আর কি হেভি রেন কিন্তু হতে পারে, অর্থাৎ হচ্ছে খুব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে। এবং কুচবিহারের যে এরিয়া রয়েছে এবং সাথে সাথে কিন্তু আমাদের যে বাকি যে বিস্তীর্ণ এরিয়া রয়েছে, দার্জিলিং এর এরিয়া রয়েছে, কালিম্পং এর এরিয়া রয়েছে, এখানেও কিন্তু বৃষ্টিপাত আপনারা উপলব্ধি করতে পারবেন। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের এরিয়া এবং সাথে সাথে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জায়গাগুলোতেও হালকা মতো বৃষ্টিপাত দেখতে পাওয়া যেতে পারে। কিন্তু আবার যদি আমরা দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের মালদার যে এরিয়া রয়েছে এখানেও আপনারা কিন্তু বৃষ্টিপাত এবং বজ্রপাত দেখতে পারবেন। ওভারঅলি কিন্তু উত্তরবঙ্গে কিন্তু 32 ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচার থাকতে চলেছে, খুব একটা বেশি কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু যাচ্ছে না, যেমনটা কিন্তু দক্ষিণবঙ্গে গেছে। অর্থাৎ কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত আগামী 41 ঘন্টায় লাগাতার হচ্ছে। তাই যারা কিন্তু মাঠে কাজ করছো তারা কিন্তু সাবধানভাবে কিন্তু কাজ করবে, যখন তখন কিন্তু বৃষ্টিপাত নামতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেওয়া হয়েছে। বাকি ভিডিওটা আপনারা কোন জেলা থেকে দেখছেন পশ্চিমবঙ্গের জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। আর এরকম যদি আপনারা রেগুলার আবহাওয়া সম্পর্কিত আপডেট পেতে চান, তাহলে আবহাওয়া দর্পণকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন।